থানায় ফোন দেওয়ার পরে থানা থেকে পুলিশ আসছে, পুলিশ আসার পরে আমরা বলছি এই সিএনজির ভিতরে তারা এই অস্ত্র রাখছে। তারপর থানার প্রশাসন আইসা গাড়ি চেক করে দেখে গাড়ির ভিতরে অস্ত্র। এই যে সিএনজি গাড়িটিতে এখানে স্থানীয় পুলিশ তারা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে, দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। সেই ড্রাইভার মুরব্বী এক লোক সে নামাজ পড়তে গেছে, তো সেই লোকে নামাজ পড়তে যাওয়া অবস্থা এখানে গাড়ি নাম্বার থাকে না, গাড়ি তো স্বাভাবিকভাবে পড়ে থাকে, গাড়ি পড়ে থাকে। আমার ওখানে 20টা গাড়ি আছে, এই জায়গায় এই গাড়ি যেখানে ছিল সে নামাজ পড়তে গেছে, কারণ তার সিরিয়াল অনেক পরে। তাহলে সেক্ষেত্রে এই গাড়িটায় মাল আছে, এটা যারা বলছে তারা কীভাবে দেখেন যে এখানে স্থানীয় শ্রমিক যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর মধ্যে স্ট্যান্ডটা দেখাই দেন যে ওই স্ট্যান্ড আর গাড়িটা এখানে পাইছে, দেখাই দেন যে ওখানে 20টা গাড়ি আছে, তাহলে 20টা গাড়িতে যদি কোনো মাল না পায়, এখানে একটা গাড়িতে মাল আছে, আমাদের এখানে আর এখানে ছিল আলফা, এই আলফা তারা সবাই নিয়ে গেছে, এই আলফা নাই বর্তমানে, এই আলফার জায়গা ফাঁকা। একটি স্ট্যান্ড এখানে রয়েছে এবং এখান থেকে স্ট্যান্ড থেকে প্রায় 10 গজ দূরে এখানে একটি সিএনজি ড্রাইভারকে সম্ভবত পাওয়া যায়নি। সিএনজি ড্রাইভারকে পাওয়া গেছে, সম্ভবত সিএনজি ড্রাইভারকে পাওয়া যায়নি। এই সিএনজিটির ভিতরে আপনারা যে অস্ত্রগুলো দেখছেন দেশীয় অস্ত্র, এই অস্ত্রগুলো এখানে এই সিএনজিটার ভিতরে সিএনজিটার ভিতরে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ভাই, এই সিএনজিটার কোনো নাম্বার আছে? এটা নাম্বার প্লেট আছে? এটা মালিকানা কার?